হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আরপি ভেরিফিকেশনে তোমাদের প্রত্যেককে স্বাগত। আপকামিং প্রাইমারি টেট, অন্যান্য ডাব্লিউবি টেট সহ বিভিন্ন রাজ্যের টেট, এসএলএসটি পিটি এবং আদার্স প্রত্যেকটি পরীক্ষার জন্য প্রিপারেশান নেওয়াটা কিন্তু ঠিকঠাক এবং সুদৃঢ় কৌশলে আয়ত্ত করাটা খুব দরকার। তাই আমাদের আজকের টপিক তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে, আগে দেওয়া হয়েছিল, তবু আরও একবার দিয়ে দেওয়া হচ্ছে। টপিক হচ্ছে আজকের প্রস্তুতিটা ঠিকঠাক ও সুদৃঢ় করার কৌশল। পড়ে তো সবাই সবাই পড়ে, তুমিও পড়ো, আমিও পড়ি, সকলে পড়ে, কিন্তু পড়ার মধ্যে ধরনটা, রিয়েল স্ট্র্যাটেজিটা একটু আলাদা। দেখো, তোমাদের অনেক যে প্রশ্ন, সেই প্রশ্নগুলোকে আগে ভালো করে রেখেছি, তারপর ডিটেলসে ক্লাসটা করে নাও, দেখবে মনে একটা জোর পাবে, মোটিভেট হতে পারবে। এইরকম প্রিপারেশন নাও, ঠিকঠাক তোমরা ক্র্যাক করতে পারবে। খুব পড়ছেন, তবুও কোশ্চেন কোথা থেকে হচ্ছে বুঝতে পারছেন না। দ্বিতীয়ত, অনেকে এটা প্রশ্ন করেছেন, দ্বিতীয় প্রশ্ন আছে, এত বেশি পড়েও, খুব বেশি পড়েছেন কিন্তু এত বেশি পড়েও সেই টপিক থেকে কোশ্চেন দেখে আলাদা আলাদা লাগছে, অথচ ওই টপিকটা আপনি খুব ভালো করে পড়েছেন, তবুও আপনার আলাদা আলাদা লাগছে। বিগত কোশ্চেন পেপার সেটগুলো আপনি হাতের কাছে রাখছেন, কিন্তু সেই প্রশ্ন অনুযায়ী পড়তেও চাইছেন, পারছেন না। কিভাবে পড়বেন সেই স্ট্র্যাটেজিটাই আপনাদের জানা নেই। আর বলছেন ঠিকঠাক প্রতিটি টপিক, অর্থাৎ 20টা বা 25টা যদি একটা সাবজেক্টের টপিক থাকে, যে কোনো রকম এক্সামে, সেটা জিকে, ডাব্লিউবিসিএস, ডাব্লিউপি, এসএলএসটিপিটি, প্রাইমারি টেট, এনিথিং, যে কোনো বিষয়, কিন্তু সেই টপিকটা পড়ে কমপ্লিট করে উঠতে পারছেন না। পড়ছেন, ধরছেন, বেশিরভাগ পড়েও ফেলছেন, কিন্তু কমপ্লিট করতে পারছেন না। তার কারণ আছে, সায়েন্টিফিক ওয়েতে পড়তে হয়। দেখুন, তাহলে কি পারবেন না? নিশ্চয়ই পারবেন। কেন পারবেন না? প্রত্যেকে তোমরা পারবে, কারণ পড়ার কৌশলটা পরিবর্তন করতে হবে, তাহলেই পারবে। ঠিক আছে, এবার আসছি আমরা আসল স্ট্র্যাটেজিতে। ছোট্ট পয়েন্টগুলো, কয়েকটা, চারটে পয়েন্ট মনে রাখতে পারলে আর কিচ্ছু দরকার হবে না। যখন যে সাবজেক্টই পড়বেন, যে সাবজেক্টই, এভাবেই পড়বেন, অর্থাৎ যাই পড়ো না কেন, যে সাবজেক্টের যে ইউনিট বা যে টপিক, এভাবে পড়তে হবে। এবার আমরা স্ট্র্যাটেজিতে চলে আসি। যে কোনো, বলে দিয়েছি আগে, প্রাইমারি টেট, এসএলএসটিপিটি, আপার প্রাইমারি সহ যে কোনো, ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিপি, হ্যাঁ, যে কোনো, সেটা জিকে, ম্যাথ, ইংলিশ যাই হোক, সেইভাবেই পড়তে হবে। এবার কি কি রাখতে হবে তাহলে চোখের সামনে? ধরুন সকালে পড়তে বসলেন বা তোমরা পড়তে বসছো, কি কি রাখবে সেলফ স্টাডির জন্য? সেলফ স্টাডি নয়, কোচিং সেন্টারে পড়লেও এইভাবে পড়তে হবে। নিজস্ব প্রস্তুতিতে চোখের সামনে রাখতে হবে মাস্ট যেগুলো: সিলেবাস, টেক্সট বুক, ম্যাথ হলে ক্লাস নোটস, ম্যাথ, আলাদা ক্লাস নোট যদি থাকে, যদি কোনো অ্যাডমিশন নিয়ে থাকো সেখানকার সেই কোচিং সেন্টারের নোটস টপিক ওয়াইজ আশা করি পড়াচ্ছেন, যদি না পড়ান তাহলে ভুল পড়াচ্ছেন, এটুকু জেনে রাখো। তো পিডিএফ দেওয়া হবে, সেই পিডিএফ প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন, ঠিক আছে, ভালো করে মনে রাখবে, বিগত বছরের কোশ্চেন এবং মডেল কোশ্চেন সেট যেগুলো পাওয়া যায় বাজারে, মডেল প্র্যাকটিস সেট, মডেল কোশ্চেন সেট, ভালো করে, অনেকে ইউনিট ওয়াইজ সেখানে তোমরা পেয়ে যেতে পারো খুঁজলে। এবার দেখো, একটু খুঁজে দেখতে হবে। আর খাতা কলমটা বিষয়ভিত্তিক রাখবে প্রত্যেকটি সাবজেক্টের জন্য, এগুলো বাধ্যতামূলক রাখতে হবে। অর্থাৎ সিলেবাসটা ভালো করে দেখতে হবে, টেক্সট বুক তো থাকতেই হবে, ক্লাস নোটস যদি কোথাও অ্যাডমিশন নিয়ে থাকো বা থেকে থাকে সেইগুলো, না থাকলে কোনো অসুবিধা নেই, টেক্সট বুক, তারপর প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পেপার এবং মডেল প্র্যাকটিস সেট বা কোশ্চেন সেট, এইগুলো রাখা বাধ্যতামূলক। এবার কী কী রাখলে চোখের সামনে, কেন লাগবে বলে দিচ্ছি, এগুলো কেন লাগবে। প্রথমে যেভাবে প্র্যাকটিস করবে, আমি গল্প কথাই বলে দিই, এক কথায়, প্রথমে প্রিভিয়াস ইয়ার্স দেখে কোন কোন টপিক বেশি গুরুত্বপূর্ণ আসছে, সেই গুরুত্বপূর্ণ টপিকগুলোকে আলাদাভাবে খাতায় নোট ডাউন করে রাখবে, সেই চ্যাপ্টারগুলো আগে ধরে নেবে, তাহলে বেশিরভাগ টপিকটা নিজের আয়ত্তে দখলে চলে আসবে। ক্লিয়ার? নো ডাউট। এবার দেখো, তারপর বাকি টপিকগুলো পড়তে হবে, ব্যাস। শুধু এই 1+1 এই সাব ইউনিটটা মনে রাখো, প্রথমে যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো পড়বো, তারপর বাকি টপিকগুলো পড়বো, ব্যাস। ক্লিয়ার হয়ে গেছে? এইভাবে সহজ করে অ্যানালাইজ করতে পারলে নিজেরা মোটিভেট হতে পারবে। 3 নম্বরে চলে আসি, তাহলে কি কি লাগবে আর কিভাবে পড়বে বুঝতে পারলে, এবারে পড়ার পুরো ধরনটা এইটুকুতে কমপ্লিট হয়ে যাচ্ছে। দেখো, প্রথমে যেটা পড়বেন, যে সাবজেক্টে যে ইউনিট পড়বেন, তার সিলেবাসটা ভালো করে নখদর্পণে রাখতে হবে, অর্থাৎ নিখুঁতভাবে পড়ে নিতে হবে, এটা খুব দরকার। অনেকে গল্প কথায় আগেকার দিনে বলতো সিলেবাস মনে রাখলেও ক্র্যাক করা যায়, এরকম কথার কথা বলতো, অর্থাৎ মনে রাখতে হবে, সেটা বোঝানোর জন্য। দ্বিতীয়ত, তারপর টিচারদের ক্লাস নোটস, যদি কোথাও অ্যাডমিশন নিয়ে থাকো সেই নোটসটা পড়বে, টেক্সট বুক হাত দেবে না যদি পড়ো। এটা বুঝতে হবে, এটা এখনকার বর্তমান পরিস্থিতি অনুযায়ী বলছি, কারণ 2021-এর টেট বলো বা অন্যান্য এক্সাম বলো, ঠিক আছে, এইরকম করে আসছে, ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিপি, এগুলো লক্ষ্য রাখতে হবে, প্রাইমারি টেট সহ।
তো সিলেবাসটা ভালো করে মুখস্থ করবে, কোথাও অ্যাডমিশন নিয়ে থাকলে সেই টিচারদের ক্লাস নোটস পড়বে। যদি না থাকে অসুবিধা নেই, এই দুই অপশানটা তারা ছেড়ে দিতে পারো যাদের কাছে কোনো অ্যাডমিশনের নেই, বাট নোটস নেই, ক্লাস নোটস নেই, শুধু টেক্সট বুক আছে বা অন্য কোনো বই আছে, তারা চলে আসবে সরাসরি 3 নম্বরে। যাদের আছে তারা এই পরপর আসবে। তারপর টেক্সট বুক খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। যে টপিকটা পড়বে তার সিলেবাসটা নিখুঁতভাবে পড়বে, সেই ক্লাস নোটসটা পড়বে, তারপর টেক্সট বুকটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, ভালো করে বলে দিচ্ছি। আর 4 নম্বরে কি বলছে, পড়াটা কমপ্লিট হয়ে গেল, এরপর দেখো তারপর প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন থেকে খুঁজতে হবে এই টপিক থেকে কী কী কোশ্চেন এসেছে, এই যেটা অনেকেই পারে না। তার আগে ওই জন্যই কেন বলেছি, এবার বুঝতে পারছো এতগুলো পয়েন্ট দেওয়ার কারণ কি। সিলেবাস যদি বুঝতে পারো, সিলেবাসের সাব ইউনিটগুলো বুঝতে পারবে, এই টপিকের এই সাব ইউনিট আছে। তারপর টিচারদের ক্লাস নোটস দিলে আরও ভালো করে বুঝতে পারবে। টেক্সট বুক খুঁটিয়ে খুঁটিয়ে পড়লে একদম নখদর্পণে চলে আসবে, তখন কোশ্চেন্স দেখলেই বুঝতে পারবে আচ্ছা এটা তো এই টপিকের এই জিকে টপিকের এখান থেকে এসেছে, ইন্ডিয়ান হিস্ট্রি বা এরকম টপিক থেকে, প্রাইমারি টেটের এটা ইভিএসের এই টপিক থেকে, শক্তি বা সালোক সংশ্লেষ টপিক থেকে এসেছে, এগুলো বুঝতে পারবে যেভাবেই হোক, ঠিক আছে। তাহলে লাস্ট পয়েন্টে চলে যাচ্ছি। সেই মতো তাহলে কি হলো, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনও পেয়ে গেলে, পড়াও হয়ে গেল, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনগুলো কোন কোন টপিক থেকে আসছে, কীভাবে আসছে সেগুলো জেনেও নিলে। এবার লাস্ট ফিনিশিং কী হবে, পড়া তো হয়ে গেল, সেই মতো কোশ্চেন যেগুলো প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনে আসছে সেই কোশ্চেনগুলো, বিষয়গুলো টেক্সট বুকে দেখতে হবে। কারণ এতক্ষণ পড়লে খুঁজলে এরপর আরেকবার রিভাইজ তখনই সেটা পরপর দুদিন চলতে পারে। আজকে সকাল 7টায় সিডিপি শুরু করলে, কালকে সকাল 7টায় সিডিপিটা শুরু করলে, এইভাবে দুদিনে কমপ্লিট করার চেষ্টা করো বা 3 দিনে কমপ্লিট করার চেষ্টা করো, একই টপিক একই টাইমে, ঠিক আছে। এগুলোর টাইম টেবিল আমরা অলরেডি দিয়ে দিয়েছি অনেক দিন আগেই, তোমরা দেখে নিতে পারো আরপি এডুকেশনের প্লেলিস্টে বা ভিডিওস অপশানে ইউটিউবে। এবার দেখো সেই কোশ্চেনের বিষয়গুলোকে ভালো করে দেখলে টেক্সট বুক খুঁজে খুঁজে যাচ্ছে, এখান থেকে এই টপিক থেকে এই কোশ্চেনগুলো আসছে, তখন বইয়েতে আন্ডারলাইন করতে পারো বা হাইলাইট করতে পারো বা খাতায় নিদান পক্ষে লিখে রাখতে পারো, খাতায় তোমরা এটা লিখে রাখতে পারো। আবারও বলছি, কোনগুলো প্রিভিয়াস ইয়ার্সে যেখান থেকে কোশ্চেনগুলো আসছে সেই টাইপের কোশ্চেনগুলো টেক্সট বুকে আন্ডারলাইন, হাইলাইট বা খাতায় লিখে রাখতে পারো, ঠিক আছে। তাহলে সেগুলো হয়ে গেলে তারপর কি করবে, সেগুলো হয়ে গেলে তারপর সেই টপিকের যাবতীয়, অর্থাৎ আন্ডারলাইন করা হয়ে গেল, মানে এই সমস্ত ইত্যাদি ইত্যাদি হয়ে গেল, সেগুলো পড়েও নিলে। তারপর সেই টপিকের যাবতীয় প্রশ্ন উত্তরে অনুশীলনী যা আছে সমস্তটা কমপ্লিট করো। প্রথমে যেগুলো প্রশ্ন এসেছিলো সেই টাইপের করো, তারপর বাকি যা আছে যাবতীয় A to Z ওই টপিকের কমপ্লিট করো। প্রয়োজন পড়লে মডেল সেট চাই, এরপর আরও ভালো করতে গেলে মডেল সেটে ইউনিট ওয়াইজ থাকলে খুবই ভালো, সেই বই তোমরা বাজারে খোঁজ করতে পারো বিভিন্ন বুক স্টোরে, বুকশপে, দেখবে যে মডেল সেট ইউনিট ওয়াইজ আছে কিনা প্রশ্ন উত্তর, সেইগুলোকে আগে কালেক্ট করবে। তারপর প্র্যাকটিস সেটও খুঁজতে পারো। তোমরা তো এতক্ষণে আশা করছি জেনে গেছো ভালো করে পড়লে যে কোথা থেকে কীভাবে সিলেবাস কোন টপিক থেকে আসছে, তাহলে সেখানে তোমরা যদি ইউনিট ওয়াইজ নাও পাও প্র্যাকটিস সেট থেকে খুঁজে নিতে পারবে যেটা এই টপিকের কোশ্চেন, সেইগুলো সবটা ক্লিয়ার করো, তাহলে আর কিচ্ছু বাদ থাকছে না। অর্থাৎ মোট কথা, প্রিভিয়াস ইয়ার্স অনুযায়ী প্রশ্ন উত্তর সহ সমস্ত কোশ্চেন অ্যান্সার পড়ে নিতে হবে। প্রথমে টেক্সট বুক, ক্লাস নোটস, সিলেবাস সব হয়ে গেল, তারপর প্রিভিয়াস ইয়ার্স অনুযায়ী কোশ্চেন করলে, তারপর বাকি সমস্ত কোশ্চেন, তারপর মডেল সেটের কোশ্চেন, ওই টপিকেরই বলছি, প্র্যাকটিস সেটের কোশ্চেন সব রেডি করে ফেললে আর কিচ্ছু দরকার হবে না ওই টপিকের। এভাবে পড়লে কমপ্লিট সম্পূর্ণভাবে করতে পারবে, এইটুকু কিন্তু দায়িত্ব সহকারে তোমরা পড়লেই পারবে। এবার তাতেও যদি না হয়, কোথাও কোনো প্রসেসে ভুল ত্রুটি থেকে থাকে, তাহলে সেগুলোকে নিজেকেই যাচাই করতে হবে। আর যদি তাও না পারো, যেন ধরে নিচ্ছ যে আমরা A to Z 100% বা 99% আমরা দিয়েছি, তাতেও কেন হচ্ছে না, তাহলে বুঝতে হবে। তাও যদি না হয়, তাহলে ভালো করে পড়ে, অর্থাৎ আবার একবার ভালো করে টোটালটা পড়ে বিভিন্ন বই থেকে, একটা বই তো কমপ্লিট করেছো, একটা বই 10টা বই কেনার থেকে একটা বই 10বার পড়া ভালো, কিন্তু তবুও একবার রিভাইজ করা হয়ে গেলে একটা ইউনিট 5 পাতা 6 পাতা থেকে 10 পাতা নিতেন পক্ষে তো করতে কোনো অসুবিধা নেই। 24 ঘন্টা সারাদিনে টাইমটাও কম নয়, যত কাজের মধ্য থেকেই হোক না কেন। তো ভালো করে আরও একবার পড়ে নিয়ে তারপর তাতেও যদি দেখো যে সমস্যা হচ্ছে, এবার বিভিন্ন বই থেকে আরেকটা বই তোমরা কালেক্ট করতে পারো, আরও কোনো টিচারের ক্লাস নোটস প্রোভাইড থাকলে সেটাও পেয়ে যেতে পারো, ঠিক আছে। এইভাবে তোমরা পেয়ে নিয়ে কাজ করবে, কারণ একটা বইয়ে যদি না হয় তখন দ্বিতীয় বই কিনবে। বই যদি কেনার সামর্থ্য থাকে অন্য জায়গায় PDF কালেক্ট করতে পারো, কিন্তু যে কোনো PDF যে সে কালেক্ট করলে হবে না,
হ্যাঁ, খুব ভালো পিডিএফ কালেক্ট করতে হবে, তাতে সিম্পল ঝকঝকে পাতার দরকার নেই, সিম্পল হাতে লেখা হলেও হবে, কিন্তু ভালো করে পড়তে হবে। অর্থাৎ বিভিন্ন বই থেকেও তোমরা কিন্তু অন্যান্য টেক্সট বই বা রেফারেন্স বই থেকে এই টপিকের আরও কোশ্চেন করবে, কারণ একটা বই যদি 100টা কোশ্চেন থাকে একটা টপিকের উপর, অন্য বইতে এই 100টা কোশ্চেনের বিপরীত কোশ্চেন থাকবে, দেখবে 10টা 15টা মিলতে পারে, তাহলে একটা কোশ্চেন থেকে ভাঙিয়ে ভাঙিয়ে কত কোশ্চেন হচ্ছে, তারপর আরও একটা বই, এইভাবে করে তবেই কিন্তু 100% বলার ভুল, 99% কিন্তু তোমরা কভার আপ করতে পারবে, না হলে পারবে না। যে কোনো টপিকে অসম্ভব ব্যাপারটা, এইভাবেই পড়তে হবে। দেখো তোমরা কিন্তু এর থেকেও বেশি পড়ো, কেউ কেউ 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা করে পড়ে, কিন্তু এই স্ট্র্যাটেজিতে পড়ে না। অনেকে একটা বই কমপ্লিট, তার কাছে দুটো বই আছে, দুটো বই কমপ্লিট, কিন্তু তাতেও এই পদ্ধতিতে না পড়ার জন্য তারা আজও পারছে না। তাই প্রথমে আশা করছি বুঝতে পেরেছো আমাদের টেলিগ্রাম চ্যানেল অল্টেড পিটি। আমি আরও একবার তোমাকে জিসটা বলে দিচ্ছি, এটা তোমরা জয়েন করে নেবে আরপি এডুকেশনের অল্টেড পিটি টেলিগ্রাম চ্যানেল। তাহলে প্রথম কি করবে, প্রথমে সিলেবাসটা ভালো করে পড়বে, তারপর কি করবে দেখো প্রসেস অনুযায়ী, ঠিক আছে। প্রিভিয়াস ইয়ার্স, প্রথমে সিলেবাস ভালো করে পড়বে, তারপর প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন দেখবে, নিখুঁতভাবে বুঝে নেওয়ার চেষ্টা করো কোথা থেকে কী প্রশ্ন আসছে। তারপরে যেটা সিলেবাস পড়ে, তারপর টিচারদের ক্লাস নোটস থাকলে সেটা পড়বে, তার না থাকলে ছেড়ে দেবে, টেক্সট বুকটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, তারপর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখবে, সেই টপিক থেকে কী কী কোশ্চেন গুরুত্বপূর্ণ আসছে সেগুলো সব কমপ্লিট করবে, তারপর অন্যান্য যে সমস্ত প্রশ্ন আছে সেগুলো সব করে নেবে, ঠিক আছে। তারপর আন্ডারলাইন হাইলাইট করতে হবে কোশ্চেন দেখে থেকে, সেগুলোও হয়ে গেলে বাকি অনুশীলনী যা আছে অন্যান্য বইয়ের সব কমপ্লিট করবে মডেল সেট ইউনিট ওয়াইজ। তাতেও যদি না হয়, বারবার বলে দিয়েছি, একটা বই না হলে তখন আবার দ্বিতীয় বইয়ের সাহায্য নেবে, ঠিক আছে। তাহলে অনেক কোশ্চেন সলভ করতে পারবে ওই টপিকের উপর, আশা রাখছি 99% এতে কিন্তু কভার আপ হবে। এবার কোশ্চেন যদি তার থেকেও কঠিন দেয় সেটা তোমাদের লাক ফেভারের ব্যাপার, কারণ দুই একটা কোশ্চেন সিডিপিতে প্রাইমারি টেটে দেখবে বা যে কোনো পরীক্ষায় দুটো কোশ্চেন তিনটে কোশ্চেন এরকম থাকে যেগুলো পড়েও যেন মনে হচ্ছে পারবো, কিন্তু ভুলেও অ্যান্সার হয়ে যায়, কিছু করার নেই। ওই দুটোর জন্য আমি 28টা কোশ্চেন ছেড়ে দেওয়ার পক্ষপাতী নই, সেই কারণে বলছি তোমরা 28-এ ভালো করে জোর দাও। হ্যাঁ, বাকি দুটো দেখবে যদি পুরোটা কভার আপ করতে পারো, তার মধ্যে একটা পেরে গেলেও অনেক, কারণ এই 28টা কিন্তু সবাই পারবে, তুমিও পারবে। মানে 28টা বলা ভুল, 25টা ধরো, একটা কোশ্চেনে প্রাইমারি টেটেরই ধরছি বা যে কোনো এসএলএসটি পিটি হোক, যদি 30টা কোশ্চেন থাকে, তার মধ্যে জানবে 20টা কোশ্চেন তুমিও পারবে, আরও 2 লক্ষ 3 লক্ষ পরীক্ষার্থীও পারবে। 5টা কোশ্চেন একটু থাকবে যেটা কেউ পারবে না, টপ করে পারবে না, আর বাকি 5টা কোশ্চেন বেশিরভাগ মানে 50% 60% পারবে, এইরকম একটা বিষয় ধরে নিতে হবে। তাহলে এইটা সবাই পারবে, 20টা কোশ্চেন, 5টা কোশ্চেন কেউ কেউ পারবে, সেই কেউ কেউ পারবে এর মধ্যে তোমাকে থাকতে হবে 25টা, আর লাস্ট যেটা 5টা আছে এটা পারলে ভালো, না পারলে না, এরকম একটা বিষয়, কিন্তু পারতে হবে, এই মানসিকতা নিয়ে এগোতে হবে। অর্থাৎ 30টা কোশ্চেনের মধ্যে অ্যাটেন্ড করার চেষ্টা করতে হবে, কিচ্ছু ছাড়লে কিন্তু হবে না। আশা করি এই পদ্ধতিতে পড়লে তোমরা সম্পূর্ণ ক্লিয়ার করতে পারবে এবং ক্র্যাক করতে পারবে, কারণ এখনকার যা কোশ্চেনের লেভেল, তাতে কিন্তু আমাদেরকে এইভাবেই এগোতে হবে, এই স্ট্র্যাটেজিটা ফলো রাখবে। এটা তোমরা কোথায় পাবে? আমাদের টেলিগ্রাম চ্যানেল অল্টেড পিটিতে এই পিডিএফটা কিন্তু তোমরা পেয়ে যাবে, যারা লাস্ট পর্যন্ত দেখলে তারাও জানতে পারলে। অল্টেড পিটিতে কিন্তু এই পিডিএফটা, আরপি এডুকেশনের পিডিএফ তোমরা পেয়ে যাবে, এটা তোমাদের উদ্দেশ্যেই কিন্তু রেডি করা হয়েছে, ঠিক আছে। তোমরা এই চ্যানেলের সাথে যুক্ত থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। খুব শীঘ্রই ফ্রি ক্লাস আসছে, ঠিক আছে। অন্যান্য ব্যাচেও তোমরা অ্যাডমিশন নিতে পারো, অলরেডি কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। কোনো কিছু অ্যাডমিশন নিলেও তোমরা কমেন্টে জানাতে পারো, পরবর্তী ব্যাচ তাহলে খুব শীঘ্র শুরু করা হবে। আর এখানে কিন্তু ইউটিউবে ফ্রি ক্লাসেসের জন্য আলাদা মেন্টর রেডি হয়ে আছেন, খুব শীঘ্রই কিন্তু শুরু হবে। এবং টাইমটা তোমরা আরপি এডুকেশনের আরপি এডুকেশনের প্লেলিস্টে দেখে নেবে, কমিউনিটি ট্যাবে আরপি এডুকেশনের মানে কমিউনিটি অপশানে যাবে, সেখানে পোল করা হয়েছে, তোমরা নিজস্ব মতামত জানাও, ঠিক আছে। একটা টাইমে দেখছি সব থেকে বেশি মানুষ অ্যাটেন্ড করেছে, তাহলে সেই টাইমটাই ক্লাসগুলো রাখা হবে, অনেক ক্লাস হবে কিন্তু খুব শীঘ্রই। চ্যানেলের সাথে যুক্ত থাকো, শেয়ার করে দিও, লাইক করো, কমেন্ট করে নিজেদের মতামত জানাও। থ্যাংক ইউ ফর ইয়োর টাইম।